আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদের সবার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে গুনাহ মুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। আমি অনেকগুলো হাদিস শরীফ আপনাদের খেদমতে পাঠ করেছি। আসলে আমার ভাইয়েরা সবাই সুখী জীবন চায়, সুখ চায়। সকল মানুষই সুখ চায়, শান্তি চায়। এমনকি পশু পাখিও সুখ বুঝে, শান্তি বুঝে। একটা পাখি সে আকাশে উড়া পছন্দ করে, বন জঙ্গলে থাকা পছন্দ করে। যখন কোনো ব্যক্তি তাকে পালে পোষে, ঠিকমতো খাবার দেয়, তো এই পাখিটা বুঝে যে আমি তো এখানে থাকলে সহজে খানা পাই, আমি তাকে ছেড়ে যাব কেন। তখন এই পাখিটা যাওয়ার সুযোগ থাকলেও মালিকের কাছেই থেকে যায়। বুঝে গেল পাখিও সুখ বুঝে, শান্তি বুঝে, এবং সুখ চায়, শান্তি চায়। তো আমরা আশরাফুল মাখলুকাত হিসাবে শান্তির পাওয়া চাওয়া আমাদের অনেক বেশি, কিন্তু এই ক্ষেত্রে আমরা ভুলটাই করে বসি। যেই পথে সুখ সেই পথে আমরা হাঁটি না, যেই পথে শান্তি সেই পথে আমরা হাঁটি না। যা করলে সুখে থাকবো তা করি না, বরং যা করলে দুঃখ কষ্টে জীবন কাটাবো সেই কাজটাই আমরা করি। সুখ সবাই চায়, কিন্তু সুখের পথে কেউ হাঁটে না। এই হলো কথা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যে আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ পাক বলেন, আমার কথা মানে না, আমার কথা মোতাবেক চলে না, আমি যা নিষেধ করেছি এগুলো থেকে বিরত থাকে না, আমি যেগুলোকে আবশ্যকীয় করেছি এগুলো করে না। ওমান আ'রাদা, মুখ ফিরানো মানে সব কথা, যে আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা। দঙ্কা মানে তিক্ত, মাঈশা মানে জিন্দেগি। তার জন্য তিক্ত, বিষাক্ত, কষ্টকর এক জিন্দেগি। আল্লাহ পাকের কথা, কোরআনের একটা হরফ, একটা নক্তা, একটা হুকুম, একটা শব্দ কোনো দিন এদিক সেদিক হবে না। তো বুঝে গেল যে সুখের পথ, শান্তির পথ দিনের পথ, দিনই পথ। যে যতটা দিন মানবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলবে, সে ততটা শান্তি পাবে। আর যে যতটা আল্লাহ থেকে দূরে সরে যাবে, তত অশান্তির আগুন তাকে ধাউ ধাউ করে ধরে ফেলবে, জ্বালিয়ে ফেলবে। আমরা হয়তো ভাবি যে কোটিপতি হলে সুখ পাবো। আল্লাহর কসম, বহু কোটিপতি আমরা চিনি, সুখে নাই। আমরা হয়তো ভাবি এমপি হইলে, মন্ত্রী হইলে সুখ পাবো, শান্তি পাবো। আল্লাহর কসম, এমপি মন্ত্রীদের সুখ নাই। দেখেন না, গত 16 বছর যারা ছিল তাদের এখন কি পরিণাম, কি পরিণতি। তারা যে হাজার হাজার কোটি টাকা নিল, কি সুখ তারা এখন পাচ্ছে। ঘৃণা, অপমান, লাঞ্ছনা, খোলামেলা রাস্তায়ও তারা বের হতে পারে না, একটু পার্কে যেতে পারে না, একটু নদীর পাশে যেতে পারে না, মার্কেটে যেতে পারে না, মুখ দেখানোর মতো পরিবেশ নাই। আমরা হয়তো ভাবি যে আমি তো টিনের ঘরে থাকি, যদি বিল্ডিং করতে পারতাম তাহলে সুখ পাইতাম। কথা এটাও সত্য না। বিল্ডিং ওয়ালাদের খবর নিয়ে দেখেন না, তারা কি সুখে আছে। মূলত সুখ হচ্ছে দ্বীনের মধ্যে, সুখ হচ্ছে ইসলামের মধ্যে, কোরআন সুন্নাহ মানার মধ্যে। কেউ যদি কোরআন সুন্নাহ মোতাবেক চলে আর বস্তিতেও থাকে, সে রাজা বাদশার থেকেও সুখে আছে। আর কেউ যদি কোরআন সুন্নাহ না মানে, থাকে রাজপ্রাসাদে, আসলে সে আযাবখানায় বসবাস করে, আযাবখানা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে
কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন, দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। আমার ভাইরা, চলুন আমরা পাপ ছেড়ে দেই, পাপের কাজ ছেড়ে দেই। পাপে আমরা জর্জরিত, পাপের সাথে জাহান্নামের সম্পর্ক, নেকের সাথে জান্নাতের সম্পর্ক। তো যেহেতু আমরা পাপ করি, আর পাপের সাথে জাহান্নামের সম্পর্ক, আর জাহান্নাম শাস্তি, এই কারণে আমরা অশান্তিতে আছি। পাপ ত্যাগ করতে হবে। ধোঁকা দেওয়া আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। ধোঁকা দেওয়া, প্রতারণা করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে ঘৃণা করা। আমার এক ভক্ত আছেন সিলেটে, আজকে ফোন করছিলেন, তো বলল আপনাকে একটা আজীব ঘটনা শোনাই। তা আমি বললাম বলেন। তো তিনি বললেন যে আমাদের মসজিদ, ওই এলাকার মসজিদের খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব ছিলেন না, যিনি খাদেম, তিনি একামত দিলেন। তাকে একামত দিতে দেখে মসজিদের সেক্রেটারি সাহেব নামাজ ছেড়ে চলে গেছে, নামাজ পড়েন নাই। তো তাকে সবাই ধরলো, জিজ্ঞাসা করলো আপনি নামাজ ছেড়ে চলে গেলেন, কি ব্যাপার? বলল এই লোকে কেন একামত দিল? তিনি মসজিদ পরিষ্কার করেন, আর সেক্রেটারি সাহেব বলতেছেন এই তো সুইফার, সে কেন একামত দিল, এজন্য আমি নামাজ পড়ব না। পরে এখন আর সে মসজিদে আসে না, উদ্দেশ্য হলো তার যদি চাকরি খায়, পরে সে মসজিদে আসবে। আল্লাহর ঘর পরিষ্কার করার মর্যাদা রাজা বাদশার থেকে কম না বেশি? আল্লাহর ঘর যিনি পরিষ্কার করেন তার মর্যাদা কত ঊর্ধ্বে। দুনিয়ার মানুষ একটু পয়সার মালিক হলে মাথা ঠিক থাকে না, পদ একটা পাইলে মাথা ঠিক থাকে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। কাউকে ছোট নজরে দেখবেন না। ফকির, ভিক্ষুক, তাকে আপনি ছোট নজরে দেখেন, ঘৃণা করেন, আল্লাহ পারেন ওই ফকিরকে ধনী বানাইতে, আপনাকে ফকির বানাইতে, আপনাকে ফকির বানাইয়া ওই ফকিরের দরবারে পাঠাইতে আল্লাহ পাক পারেন কিনা? পারেন। সকাল বেলার বাদশাহী তোর, ফকির সন্ধ্যা বেলা। কখনো কাউকে ঘৃণা করতে নেই। একজন লোক অন্ধ, একজন লোক খোঁড়া, একজন লোক বোবা, কেউ প্যারালাইসিসে আক্রান্ত, কাহারো শরীরে বসন্তের দাগ, কেউ নাক চ্যাপটা, কেউ দাঁত বড়, কেউ একদম মেস কালো। বা এটা তো আল্লাহ পাক তাকে সৃষ্টি করছেন এভাবে, আপনি কেন ঘৃণা করবেন? আপনাকে সুস্থতা দিয়ে তো আল্লাহ পরীক্ষা করতেছেন। যিনি সুন্দর, তাকে তো আল্লাহ পাক সৌন্দর্যতা দিয়ে পরীক্ষা করতেছেন, দেখি সে আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে কিনা। আপনি সচ্ছল ধনী মানুষ, আপনাকে সম্পদ দিয়ে তো আল্লাহ পরীক্ষা করতেছেন, দেখি এ বান্দাকে সম্পদ দিয়ে দেখি সে আমার শুকরগুজার বান্দা হয় কিনা। আপনার ইজ্জত রয়েছে, আপনি চেয়ারম্যান মানুষ, আপনি নবাব মানুষ, আপনি সম্মানিত মানুষ, এই সম্মান ইজ্জত তো আল্লাহ দিয়েছেন, দিয়ে আপনাকে পরীক্ষা করতেছেন, দেখি সে যারা সমাজে সম্মান নাই তাদের প্রতি তার আচরণ কেমন, ব্যবহার কেমন। আল্লাহ পাক আমাদেরকে মানুষকে ভালোবাসার তৌফিক দান করেন। বাবা, মানুষকে ভালোবাসবেন, ভালোবাসা পাবেন। মানুষকে ঘৃণা করবেন, ঘৃণাটাই পাবেন। কেউ যদি ভালোবাসা পেতে চায়, তাকে আগে ভালোবাসতে হবে। ভালো না বাসলে কখনো ভালোবাসা পাওয়া যায় না। কেউ যদি ইজ্জত চায়, তো তাকে আগে ইজ্জত দিতে হবে। সে আগে ইজ্জত দিবে, যদি সে ইজ্জত দেয় তখন সে ইজ্জত পাবে। আপনি সবাইকে বেইজ্জতি করেন, আপনি চাচ্ছেন ইজ্জত, হবে না। আপনি ইজ্জত চাচ্ছেন, হবে না। সময় মতো আপনি বেইজ্জতি হয়ে যাবেন। এমনও লোক আমরা দেখেছি সালাম দেয় না কেন? সালাম দেয় না কেন? সে আসছে, সবাই দাঁড়াইয়া গেল না কেন? প্রধান অতিথি দিল না কেন? এলাকার নেতা, এলাকায় মাহফিল হচ্ছে, তাকে সভাপতি দিল না কেন? মাহফিল বন্ধ করে দিছে। দেশব্যাপী এগুলো হয়।
তো সেই লোকেরা তো ইঁদুরের গর্তে ঢুকছে, যাইয়া পরে ইঁদুরের গর্তে ঢুকছে কি না, ইঁদুরের গর্তে ঢুকছে। ফেরাউন নবাবগিরি কম দেখায় নাই, নমরুদ নবাবগিরি কম দেখায় নাই। এরপরে কারুন সম্পদের বাহার অহংকার কম দেখায় নাই। আবু জাহেল, আবু লাহাব, তারা অহংকার কম দেখায় নেই কোন অংশে। পরিণাম পরিণতিটা দেখুন, পরিণাম পরিণতি দেখুন, ফেরাউনের পরিণতি দেখুন, কারুনের পরিণতি দেখুন। কারুনের তো এত সম্পদ, তার মাল হেফাজতের জন্য যে গোডাউন, যে তালা, ওই তালার চাবি বহন করার জন্য যুবকদের একটা কাফেলা লাগতো। এখানে অনেকগুলো যুবক, এর থেকে বেশি যুবক লাগতো তার তালার চাবি বহন করতে। এবার বুঝুন কত সম্পদের সে মালিক ছিল। সেই কারণ কোথায়, তার সম্পদ কোথায়? সেই ফেরাউনের অহংকার কোথায়? মানুষ তাকে সেজদা করত, অহংকার করতে নাই, অহংকার করতে নাই। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, রব্বুল আলামিন বলেন অহংকারীদেরকে তিনি পছন্দ করেন না। দেশের চেয়ারম্যান সাহেব যাকে পছন্দ করে না তার কোনো উপায় আছে? থানার ওসি সাহেব যাকে পছন্দ করে না তারে মিথ্যা মামলা দিয়া জেলখানে ঢুকাইয়া দিবে। ওসি সাহেব, ডিসি সাহেব, সেনা প্রধান যাকে পছন্দ করে না সে তো এই দেশে টিকতে পারে না। তার নামে 100টা মার্ডার মামলা, মার্ডার করুক বা না করুক। তো রব্বুল আলামিন যাকে অপছন্দ করেন তার কি উপায় হবে? আজাজিল, এই যে ইবলিস, তার নাম ছিল আজাজিল। নেককার ছিল, আলেম ছিল, আবেদ ছিল, আরেফ ছিল, বড় বুজুর্গ ছিল। আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ পাকের ভালোবাসা সে হারালো। আল্লাহ তাকে অপছন্দ করলেন, ঘৃণা করলেন, দূর করে দিলেন, যার কারণে পৃথিবীর মানুষ তাকে ঘৃণা করে। শয়তানের কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই। শয়তানের থেকে আমরা পানা চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ভাষায় আল্লাহ যাকে ঘৃণা করে, অপছন্দ করে, আল্লাহ যাকে তার দরবার থেকে তাড়িয়ে দেয়, তার কোনো রক্ষা নাই। এজন্য অহংকার করবেন না। কাজের মেয়ে অহংকার করবেন না। রিক্সা চালায় অহংকার করবেন না। গরিব মানুষ ঘৃণা করবেন না, মানুষকে ভালোবাসবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সহি বুঝ দান করেন। হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি মসজিদে বসা, আরো মুসল্লিরা রয়েছেন। হঠাৎ করে একজন দাঁড়িয়ে বললেন, এই মসজিদে সবচেয়ে খারাপ যে লোকটা, পাপী লোকটা, নিকৃষ্ট লোকটা, সে যেন মসজিদ থেকে বের হয়ে যায়। এরকম এলান দিলে কেউ বের হবে? আমি যদি এখানে বলি এখন, ভাই আপনাদের মধ্যে যে লোকটা সবচেয়ে পাপী একটু দাঁড়ান তো, যে সবচেয়ে খারাপ একটু দাঁড়ান তো, কেউ দাঁড়াবে? কেউ দাঁড়াবে না। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি মসজিদে বসা, আর কেউ বলল যে সবচেয়ে খারাপ যিনি, তিনি যেন মসজিদ থেকে বের হয়ে যায়। কেউ তো বের হয় না। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সবার আগে বের হয়ে গেলেন। সবাই বসা, তিনি বের হয়ে গেলেন। পরে এই খবর ওনার শাইখের কাছে গেল যে জুনায়েদ তো আজকে এই কাজ করলো। তখন ওনার শাইখ বললেন যে জুনায়েদ তো এই কারণেই জুনায়েদ হয়েছেন, কারণ তিনি নিজেকে ছোট মনে করেন, নিকৃষ্ট মনে করেন, তার ভিতরে অহংকার নাই। অহংকার বড় খারাপ জিনিস। কখনো নিজেকে বড় মনে করতে নাই, নিজেকে ভালো মনে করতে নাই, নিজেকে আল্লাহওয়ালা মনে করতে নাই, নিজেকে সৎ মনে করতে নাই, নিজেকে উপযুক্ত মনে করতে নাই। নিজেকে পাপী মনে করা, নিজেকে গুনাহগার মনে করা, নিজেকে অপরাধী মনে করা, আর আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। যে নিজেকে বড় মনে করে সে শেষ, সে ধ্বংস। মান তাওয়াজা আলিল্লাহ রাফাআহুল্লাহ, রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর জন্য নিজেকে মিটায়, যে আল্লাহর জন্য নিজেকে মিটায়, আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেন।
আর যে অহংকার করে, অহংকার দেখায়, দম্ভ দেখায়, আল্লাহ পাক তাকে শেষ করে দেয়। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে অহংকারের ঢঙ্গে রঙে হাঁটাচলা করো না, অহংকার দেখিয়ে দেখিয়ে চলাফেরা করো না জমিনের উপরে। আমরা নিজেকে বড় মনে করব না ছোট মনে করব, নেককার মনে করব না পাপী মনে করব, নিজেকে আমরা অপরাধী মনে করব, হাজার নেক কাজ থাকলেও অপরাধী মনে করব। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ তোমার দয়া না হলে আমার উপায় নেই, আল্লাহ তোমার দয়া না হলে আমার পরিবারের উপায় নেই, আমার মা বাবার উপায় নেই, আমার ছেলে মেয়ের উপায় নেই। নিজেকে ছোট মনে করতে থাকা, আর দোয়া মোনাজাত, আর দোয়া মোনাজাত করতে থাকা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন। তো কাউকে ঘৃণাও না করা, কাউকে, আপনি রিকশায় উঠলেন, একজন রিকশা চালায়, তিনি রিকশা চালক, এখন আপনি মনে মনে যদি ভাবেন যে আমার দাম বেশি, সে রিকশা চালায়, তারে আমি টাকা দিব, আমি প্যাসেঞ্জার, আর সে আমার রিকশা আমার নিয়ে যাইতেছে, সে কত নিচু, যদি মনে মনে এগুলো ভাবেন, আল্লাহর দরবারে আপনি ঘৃণিত হয়ে যাবেন, আল্লাহর দরবারে ঘৃণিত হয়ে যাবে। আল্লাহ পাক নিজেদেরকে ছোট মনে করার তৌফিক দান করেন এবং অন্যদেরকে বড় মনে করার তৌফিক দান করেন। নবীজি হাদিস শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, এটা হাত দোয়া, নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, হে আল্লাহ আমার দৃষ্টিতে, আমার নজরে আপনি আমাকে ছোট বানিয়ে দেন, আমার নজরে আপনি আমাকে ছোট বানিয়ে দেন। ওয়াজআল ফি আয়ুনিন নাসি কাবীরা, আর মানুষের নজরে আমাকে বড় বানাইয়া দেন, আমার নজরে আমাকে ছোট বানাইয়া দেন, যেন আমার ভিতরে অহংকার না থাকে, আর মানুষের নজরে দৃষ্টিতে আমাকে বড় বানাইয়া দেন। কারণ মানুষ যদি আমাকে সম্মান না করে, মর্যাদা না দেয়, তা আমি তো এই সমাজে থাকতে পারবো না। মানুষ যদি আমাকে, মানুষের অন্তরে যদি আমার সম্মান না থাকে, আমাকে মসজিদে যাইতে দিবে না, আমাকে সমাজে বসবাস করতে দিবে না, আমাকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, ঘৃণা করবে। এই দোয়াটা মুখস্থ করে নিব, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যাই হোক ভাইরা, গ্রামের মাহফিল বেশিক্ষণ চলে না, আপনাদের চোখে ঘুম আসতেছে, দিনভর কষ্ট করছেন, কথা আমি বেশি লম্বা করব না। দেখুন বর্তমান পরিস্থিতি অনেক খারাপ, শোচনীয়। গতকাল রাত্রেও ভূমিকম্প হয়েছে, ছোট হোক ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হইতেই আছে, এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এত ভূমিকম্প হচ্ছে, ডেঙ্গুতে এত লোক আক্রান্ত হচ্ছে, হ্যাঁ, অ্যাক্সিডেন্টে প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে, করোনা কত লোক মারা গেল, কিন্তু আমাদের কোনো শিক্ষা হয় না, কোনো শিক্ষা হয় না। যে যেমন সে তেমন, যে নামাজ পড়ে না তো পড়েই না, যে নামাজ পড়ে না তো পড়েই না, যে চুরি করে সে চুরিতেই ব্যস্ত, যে মিথ্যা বলে সে মিথ্যা কথাতেই ব্যস্ত, যে জুলুম করে সে জুলুমের মধ্যে ব্যস্ত। তো এই যে আলামত গুলো প্রকাশ পাচ্ছে, এর দ্বারা আমাদের কি ফায়দা হলো, কি শিক্ষা গ্রহণ করলাম? আল্লাহ আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। ভাই ইসলাম তো সোজা, আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন, মেয়েদেরকে পর্দায় রাখবেন, হ্যাঁ, হালাল কামাইবেন, হালাল খাইবেন, সত্য কথা বলবেন, মানুষকে কষ্ট দিবেন না, মানুষের সাথে হাসি মুখে মহব্বত রাখবেন, বাচ্চা কাচ্চাকে দিন শিখাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, হজ ফরজ হলে হজ করবেন, জাকাত ফরজ হলে জাকাত দিবেন, পারলে মানুষের উপকার করবেন। এই তো কত সুন্দর জীবন, কত সুন্দর জীবন। কিন্তু মসজিদে আজান হইলে মসজিদে যায় না, ওয়াজ মাহফিল হইলে ওয়াজ মাহফিলে আসে না, প্রত্যেকটা মাহফিলের পাশেই চায়ের দোকান, সারা বছর যারা চায়ের দোকানে আড্ডা দেয়, আজকেও তারা সে আড্ডাই দিতেছে। ভাই আপনার দোকানের পাশে, আপনার গ্রামে আজকে মাহফিল, একটা দিন দোকানে না গেলে কি হয়, একটা দিন আড্ডা না দিলে কি হয়? অনেক জায়গায় দেখা যায় ক্যারাম বোর্ড খেলে, সারা বছর ক্যারাম বোর্ড খেলে, আজকে মাহফিল,
এই ক্যারাম বোর্ড খেলার ঘরের পাশে মাহফিল, আজকে দিন তারা খেলাটা বন্ধ রাখতে পারে না, আজকেও খেলে। কি হতভাগা তারা। ব্যাডমিন্টন খেলে বিভিন্ন জায়গায়, খেলতেছো ভালো কথা, খেলো, আজকে মাহফিল, আজকে কি খেলাটা বন্ধ রাখতে পারো না? মাহফিল কি 12 মাস হয়? মহিলারা ঘরের মধ্যে গল্প স্বল্প, নাস্তা বানানি, খাওয়া, এটা সেটা, মোবাইল চালানো, মাহফিলের দিনও এগুলা। আজকে মাহফিল, আজকে জানালাটা খুলে আমি জানালার পাশে বসি, বারান্দায় বসি, অথবা দেশ গ্রামে উঠানে এসে বসি, আলেমুল আমার কিছু কথা শুনি, মনটা তো গলে যেতে পারে। মন গলতে কতক্ষণ? মন গললেই তো মানুষ পাপের কাজ ছাড়ে, নেকের কাজ ধরে। মহিলা মানুষের মন গললেই তো সে পর্দা শুরু করবে। পুরুষ মানুষের মন গললেই তো সে দাড়িগুলো রেখে দিবে, মসজিদে আসা যাওয়া শুরু করে দিবে, অপরাধ ছেড়ে দিবে। আমরা সুখ চাই। বাবা, আপনার স্ত্রীর মধ্যে যদি দিন না থাকে, আপনি এই স্ত্রীকে নিয়ে সুখ পাবেন না। আপনি মহিলা সুখ চান, আপনার স্বামীর মধ্যে, সন্তানের মধ্যে যদি দিন না থাকে, আপনি সুখ পাবেন না। শুধু বিল্ডিং এর উপর বিল্ডিং করলে সুখ হয় না, এটা জল্পনা কল্পনা মাত্র। সুখ ভিন্ন জিনিস। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। ছেলে মেয়েদের প্রতি আল্লাহ রস্তে খেয়াল রাখবো। মেয়েদের অবস্থা অনেক খারাপ, ছেলেদের অবস্থাও অনেক খারাপ, অনেক খারাপ। মেয়েদেরকে কন্ট্রোলে রাখেন, ছেলেদের সাথে মিশতে দিবেন না। চাচাতো ভাই, খালতো ভাই, ক্লাসমেট, এদের সাথে মিশতে দিলে আপনার মেয়ের সর্বনাশ করে ছাড়বে। যে স্কুলে শুধু মেয়েরা পড়ে, যে কলেজে শুধু মেয়েরা পড়ে, সেখানে পড়তে দেন। ছেলে মেয়ে একসাথে পড়ালেখা, এটা পড়ালেখা না। এই পড়ালেখা ইসলাম বৈধতা দেয় না, এটা সম্পূর্ণরূপে হারাম। স্কুলে পড়া নিষেধ না, কলেজে পড়া নিষেধ না, নিষেধ হলো সহশিক্ষা। এই সহশিক্ষার কারণে আমাদের মেয়েরা নির্লজ্জ হয়ে যাচ্ছে, ছেলেরা চরিত্রহীন হয়ে যাচ্ছে। পাশাপাশি বসে সারাদিন গল্প করে, একজন আরেকজনকে দেখে। স্কুলে ছেলে মেয়েরা কি নজর হেফাজত সম্ভব? পাশাপাশি মেয়েরা বসে, বহু স্কুলে এক টেবিলের মধ্যে ছেলে মেয়ে মিলে বসে, ভেদ বিচার নাই। আল্লাহ হেফাজত করেন। ছেলেটার চরিত্র রক্ষা করা আপনার দায়িত্ব, মেয়েটার চরিত্র রক্ষা করা, দেখভাল করা আপনার দায়িত্ব। শুধু খাওয়াইবেন আর তাদের ভবিষ্যৎ নিয়ে ফিকির করবেন, ঘর বাড়ি জায়গা জমি কিনে দিয়ে আপনি কবরে চলে যাবেন, আপনার দায়িত্ব তো পুরো হয় না। এর দ্বারা তো আপনি কিছু পাবেন না ভাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, নেক জিন্দেগি দান করেন।